আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালোই আছেন। তাও কমেন্টে জানাবেন কেমন আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি ভালোই। তবে মুখে ব্রণ ট্রণ হয়ে একেবারে একাকার অবস্থা। রোজার সময় দেখা যায় খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই ঠিকঠাক থাকে না, যার কারণে অনেক রকম সমস্যা স্কিনে দেখা যায়। তো এই তো আপনাদেরকে একটু ভালোবাসা দেখাই দিলাম। এত এত ভালোবাসার মানুষজন, আপনারা আমাকে ভালোবেসে ভিডিও দেখেন সেই জন্য। আর চোখে একটু ঘুম ঘুম ভাব লাগতেছে, মাইগ্রেনের ওষুধ খেলেই এরকম একটা অবস্থা। সারাদিন কেমন যেন মনমরা মনমরা, আর মনে হয় যে ঝিমাইতে থাকি ঘুমায় থাকি এরকম অবস্থা। তো এখন ঝটপট একটু রেডি হয়ে নিব, এখন যাচ্ছি হচ্ছে একটা খালাম্মার বাসার দাওয়াতে। যদিও সিলেটে আমাদের সেরকম কোনো রিলেটিভ নেই, মানে নেই বললে নেই একেবারে। তো আম্মুর একটা, এই দেখেন আমার বোনের কি অবস্থা, একটু কাছ থেকে দেখালাম। তো যাই হোক, আম্মুর হচ্ছে এক কাজিন সিলেটে থাকে, তো সেই সুবাদে সেই খালাম্মার বাসায় হচ্ছে গিয়ে আজকে আমাদের রাতে খাবারের দাওয়াত, তো সেখানে যাচ্ছি। আর আম্মু অলরেডি আফিফ আবরারকে নিয়ে আগে ভাগেই চলে গিয়েছে। তো আমি একটু রাতেই যাচ্ছি, কারণ আফিফের আব্বুর অফিস আছে, তারপর আমারও ভিডিও এডিটিং এর কাজ ছিল, সেগুলো শেষ করে দেন হচ্ছে গিয়ে আমি 8টার মতো বাজে তখন আর কি যাচ্ছি। তো এরপরে আফিফের আব্বুকে বললাম যে আমাকে একটু সময় থাকলে নামিয়ে দিয়ে আসো, কারণ আমার একা একা কোনো জায়গায় যেতেই ভাল লাগে না। তো যাওয়ার আগে ভাবলাম যে কি নিয়ে যাওয়া যায়, তো ভাবলাম যে মিষ্টি নিয়েই যাই। এরপরে টুকটাক একটু কেনাকাটা করলাম, করে দেন হচ্ছে এখন যাব। আর খালাম্মা মাঝে মাঝেই বলে যেতে, আসলে সময় সুযোগ সবকিছু মিলিয়ে কেন যেন যাওয়া হয়ে ওঠে না। আর আফিফের আব্বু খুবই ব্যস্ততায় ছিল, সে কোনো মতে মানে দৌড়াতে দৌড়াতে এসেছে আমাকে, জাস্ট আমার বাসা থেকে যেহেতু খালার বাসা কাছেই, তো সেখানে নামিয়ে দিয়ে সে আবার কাজে চলে গিয়েছে। তো এই তো আমি চলে আসলাম, আর আমাকে আমার দুই লাট্টু পাট্টু সুন্দর করে ওয়েলকাম করলো, একদম নাচতে নাচতে চলে আসছে। বিশেষ করে তারা হচ্ছে তার বাবার জন্য আসছে, তো বাবা তো আর এখন থাকবে না, সে চলে যাবে। ও রাত্রে আসতে আসতে প্রায় 10:30 11টা বাজিয়েছে ওর কাজ শেষ করে আর কি। তো সেই গল্প পরে বলছি, তার আগেই তো দুজন খুবই বিরক্ত এখানে আসার পরে, মানে নতুন কোনো জায়গায় আসলে যেটা হয় কোথায় কি আছে না আছে সবকিছু আবিষ্কার করে ফেলতেছে। তো আমি জোর করেও তাদেরকে ধরে রাখতে পারতেছি না। ওইদিকে খালাম্মা আম্মু গল্পগুজব করে, তারপর আরেকটা আন্টি এসেছিল, তারা সবাই মিলে কথাবার্তা বলে বলে রান্না বান্না করছে, আর আমি এদিকে কি করব, বাচ্চাদের নিয়ে একটু বোর হচ্ছিলাম। তারপরে আবার ওদের সাথে একটু সময় কাটালাম। আর দুজনকে নতুন দুইটা টি শার্ট পরিয়ে দিয়েছি, যেহেতু ঈদের আমেজ, ঈদের পরে ঈদের আমেজ বেশ অনেকদিনই থাকে, তো ঈদ ঈদ একটা ভাবের জন্য আর কি। আর এদিকে আফিফ আসার পর থেকেই হচ্ছে গিয়ে সে টুপি পরবে, টুপির জন্য সে একদম পাগল হয়ে আছে। তারপরে তারা দুই ভাই কিন্তু সুন্দর দুইটা টিপ পরে আছে। টিপের রহস্য হচ্ছে আবরার রেডি হওয়ার পরে বলছিল আমাকে টিপ পরাই দাও। তো সে ছোট বাবু হবে, কারণ অনেক ছোট বাবুদের মাথায় সে টিপ দেখে, তারপর থেকে সে নিজেই আবিষ্কার করেছে সে নিজেই ছোট বাবু, আর ছোট বাবু হতে হলে কি করতে হবে, মাথায় একটা টিপ দিতে হবে। তো এই জন্য তাকেও টিপ দিয়ে দিলাম। তারপরে আফিফও বলছে আমিও ছোট বাবু হব, তারপর তাকেও টিপ দিয়ে দিলাম। যদিও ছোটবেলায় কিন্তু দুই ভাইয়ের এক ভাইকেও আমি সেইভাবে কখনো টিপ টিপ দেইনি। তো বড় হওয়ার পরে তাদেরকে একটু ছোট বাবু বানাই দিলাম, তাই না? আবার আবার পাশ থেকে বলতেছে হুম, তাই না? হুম, তাই? হুম, তুমি টিপ দিছো? হুম, তুমি কে? আমি ছোট বাবু। আমি ছোট বাবু। ঠিক আছে। আর ওই যে বললাম দুজনকে আগে ভাগে রেডি করে দিয়েছিলাম, তো আম্মু আব্বুর সাথে হচ্ছে গিয়ে ওরা দুই ভাই আগেই বিকেল বেলায় খালাম্মার বাসায় চলে গিয়েছিল। আর আমি বাসায় ছিলাম, আমি হচ্ছে কাজ শেষ করে পরে হচ্ছে গিয়েছি। তো আপনাদের সাথে ট্রিপের গল্প করতে করতে ভিডিওর আগের অংশে চলে গিয়েছিলাম, তো এখন আবার ফিরে আসলাম মেইন ব্লগে। তো এরপরে আফিফ আবরারের সাথে একটু সময় কাটাচ্ছিলাম, কারণ আমার খুবই আসলে বোর লাগছিল, যেটা সত্যি কথা। তো কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে এখানে আবরার সাহেব মিষ্টি খেতে বসে পড়ছে, আম্মু হচ্ছে কিন্তু কেটে দিল, আর সে নিজে নিজে হাতে নিয়ে খাবে। তো সেটা একটু রেকর্ড করলাম, আর দুই ভাইকে দেখতে দেখতে একদম মোটামুটি হয়রান হয়ে যাচ্ছিলাম, কারণ আম্মুর সাথে এতক্ষণ ছিল, তাকেও দুষ্টামি করে একদম পাগল বানায় দিছে, আর এদিকে আমাকেও দিচ্ছে। তো এরপরে অবশেষে আমরা ওয়েট করতে করতে আফিফের আব্বু এখানে এসে পৌঁছালো হচ্ছে তখন 10টা 40-এর মতো বাজে, প্রায় মানে 11টা বেজে যাচ্ছে আর কি। তো তাকে রিসিভ করতে দুই ছেলে একদম দৌড় দিয়ে গিয়েছে, বাবা আসছো, মানে বাবার জন্য এখনো তারা অপেক্ষা করছে। এই লোকটার কাজের জন্য কোনো দাওয়াতে গিয়ে শান্তি নেই, বেড়াতে গিয়ে শান্তি নেই, মানে এত কাজ কাজ কাজ, এখানে এসেও তার অফিসের কাজ শেষ হচ্ছে না, সে ফোনে অফিসের কার কার সাথে যেন কথা বলতেছে, মানে ভালো লাগে না এই জন্য মাঝে মাঝে কোনো জায়গায় যেতে। তো যাই হোক, খালাম্মা পোলাও রান্না করতে চেয়েছিল, বললাম যে পোলাও রান্না করেন না খালাম্মা, সাদা ভাত রান্না করেন, পোলাও রান্না করলে এমনিও খেতে পারি না। আর দেখা যায় যে দাওয়াতে আসলে নিজেদের ঘরে রান্না বান্না থেকে যখন একটু অন্য রান্না বান্না খাওয়া হয়, তখন টেস্টটা একটু চেঞ্জ হলে তখন কিন্তু ভালো লাগে আর কি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আবরারকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আজকে হচ্ছে মানে সামনে না দিয়ে মাঝখানে বসিয়েছি আর কি। এরপরে বাসায় ফিরে চিন্তা করলাম কোনো একটা কাজ তো করি, সারাদিন এমনি এমনি চলে গেল আর কি। তো
তো বারান্দার গাছগুলো একদম মানে কি বলবো নেতিয়ে পেতিয়ে যাচ্ছে, যেহেতু প্রচন্ড রকমের গরম, এই গরমে আর কি। তো ওদেরকে মাঝে মাঝে আমি কিন্তু ওয়াশরুমে এনে সুন্দর করে গোসল করাই দিই। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু গোসল করাই দিই। আর আমাদের এই বাসার পানিতে প্রচুর পরিমাণে আয়রন, মানে বাথরুম বলেন বা কোনো কিছুই ধুয়ে ভালো মতো রাখা যায় না। আর তাছাড়া কাপড় চোপড় সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। তো একটা না একটা সমস্যা আসলে ভাড়া বাসায় থাকেই। তো যাই হোক, আমি রাত্রেবেলা গাছগুলোকে সুন্দর মতো ভিজিয়ে গোসল করিয়ে দিলাম। আর সকালবেলায় পানিগুলো সব ঝরে যাবে, তারপরে ওদেরকে আবার ওদের জায়গা মতো রেখে দিব। তো গাছের টেক কেয়ার করার জন্য আমি আলাদাভাবে আসলে কিছুই করি না, জাস্ট টাইমলি একটু পানি দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে সেটাও উল্টাপাল্টা হয়ে যায়। তবে ওদেরকে মাঝে মাঝে এভাবে একটু গোসল টোসল করাই দিই আর কি, পরিষ্কার করাই দিই। তো এরপরে চলে আসলাম চা খাবো, মনে হলো যে অনেক রাত, তখন একটু চা খাই, কিন্তু চায়ের পাতিল খুঁজে পাচ্ছিলাম না, তাই বিশাল বড় এক পাতিলে চা বসিয়েছি। এরপরে চাটা বানিয়ে নিলাম, আর এক কাপ বানালে তো হবে না, সাহেবের জন্য চা বানাতে হবে। তো চা বানিয়ে দুজন মিলে খেয়ে দিয়ে তারপরে আর কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আর আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।